প্রিয় দর্শক, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি সাইদ রঞ্জু, আর সাথে আমার ছাদ বাগান। আমার শখের ছাদ বাগানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দর্শক, আজকে আপনাদেরকে একটা গাছের সাথে পরিচয় করা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর চলুন যেই গাছটা নিয়ে আজকে ভিডিও করছি সেই গাছটার সাথে আমরা পরিচয় করি। প্রিয় দর্শক, এই সেই গাছ, আপনারা হয়তো অনেকেই এই গাছটাকে চিনেন। অঞ্চলভেদে এই গাছটাকে বিভিন্ন নামে ডেকে থাকে। কোথাও চুকাই বা চুকুর, মেস্তা বা টকফল নামে ডেকে থাকে। ইংরেজিতে রুজেলা, রুজেল বা সরেল নামে এই গাছটি পরিচিত। প্রিয় দর্শক, এই গাছটা এক প্রকার উপগুল্ম জাতীয় উদ্ভিদের ফল। ফলটি টক এবং স্বাদযুক্ত। ফলটির রং গাঢ় লাল। পৃথিবীর অনেক দেশে এই গাছের বাণিজ্যিক চাষ করা হয়। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেও এই ফলটি পাওয়া যায়। বাংলাদেশের সর্বত্রই ফলটি জন্মে, তবে বাণিজ্যিক চাষ হয় না। ক্রান্তীয় আফ্রিকা এই চুকাই গাছের আদি নিবাস বলে ধারণা করা হয়। প্রিয় দর্শক, এই ফলটি অপকৃত ফল। বৃতি এবং বক্ষ অংশ যা খুবই পাতলা এবং পরিমাণে অল্প। গর্ভাশয় বড় এবং ছোট ছোট হুলযুক্ত। বক্ষ অংশটি গর্ভাশয়কে ঘিরে থাকে। পরিপক্ক গর্ভাশয়ে অনেকগুলি বীজ থাকে। এটি বিদারী ফল, অর্থাৎ পাকলে এটি ফেটে যায় এবং বীজ ছড়িয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই ফলটি পরিচিত, যেমন রাজশাহীতে চুকাই, খুলনা ও সাতক্ষীরাতে অম্ল মধু, অম্বল মধু, দামরা এবং মানিকগঞ্জে চুকুল, সিলেটে হুইলফা, কুমিল্লায় ম্যাটরস বা মেস্টা ইত্যাদি নামে পরিচিত। এছাড়া এই ফলটিকে চুকুর, চুকুরি, চুপুরি, চুকুর, চুপুর, সুক্কা, সুক্কি, চুই, মেস্তা, হিরুপ ইত্যাদি নামে প্রচলিত আছে। এটি ভারতের আসামে টেঙ্গামোরা, কেরালায় লাল চাটনি, ইরানে চায়ে চরস, আরব দেশগুলিতে কারকাদি, ক্যারিবীয় ও লাতিন আমেরিকায় সরেল, ইন্দোনেশিয়ায় রোজেলা বা রোজেল, আর আফ্রিকার অনেকগুলি দেশে বিশাব নামে পরিচিত। এছাড়াও এই গাছটি সরেল নামে পরিচিত। প্রিয় দর্শক, বাংলাদেশে এটি একটি অপ্রচলিত ফল। টক স্বাদের কারণে জ্যাম, জেলি, আচার তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও টক বা খাইট্টা রান্না করেও খাওয়া যায়। এর মধ্যে পেকটিন আছে বলে শুধুমাত্র চিনি ও চুকাই দিয়ে সহজেই জ্যাম তৈরি করা যায়। আলাদাভাবে পেকটিন মেশাতে হয় না। অস্ট্রেলিয়া, বার্মা এবং ত্রিনিদাদে এই ফলটি জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বাংলাদেশেও অনেক জায়গায় এই জ্যাম লাল ভত্তা নামে পরিচিত। ইংরেজিতে যাকে সরেল জেলি নামে ডাকা হয়। চুকাই অনেক দেশে সস্তা সবজি হিসাবে ব্যাপক ব্যবহৃত হয়। সম্ভবত এটি মিয়ানমারের সবচেয়ে জনপ্রিয় সবজি। চুকাই পাতা রসুন, কাঁচামরিচ ও চিংড়ি মাছ বা অন্য মাছ সহযোগে ভাজি করে অথবা রান্না করে খাওয়া যায়। চুকাই পাতা ও চিংড়ি শুটকি দিয়ে টক বা খাট্টা রান্না করেও খাওয়া যায়। এটি মায়ানমারে বেশ জনপ্রিয়। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে চাকমাদের প্রিয় সবজির মধ্যে এটি একটি। জুম পাহাড়ে এটার ফলন ভালো হয়। চাকমার ভাষায় এটাকে আমিল্লে বলা হয়। ইটালি, আফ্রিকা, থাইল্যান্ডে চুকাই পাতা দিয়ে ভেষজ চা বানিয়ে খাওয়া হয়। ত্রিনিদাদে বিয়ারের সাথে এই চা মিশিয়ে খাওয়ার রেওয়াজ আছে। প্রিয় দর্শক, এবার আসুন এই চুকাই গাছে মানবদেহের জন্য কি উপকার আছে সেটা নিয়ে আলোচনা করি। এই চুকাই গাছ রক্তচাপ কমানোর ঔষধ হিসাবে ব্যবহার করা যায় বলে ধারণা করা হয়। এই গাছের কাণ্ড থেকে ভালো মানের আঁশ পাওয়া যায়, তাই বলে দেশের পাটের বিকল্প হিসাবে চুকাই গাছ চাষ করা হয়। একসময় চুকাই গাছ কবিরাজি ঔষধ হিসাবে মূত্রবর্ধক, মৃদু, কুষ্ঠ নিরাময়কারী, হৃদরোগ, ক্যান্সার এবং স্নায়ুরোগের
চিকিৎসায় ব্যবহার হতো। তো প্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আবার খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফিজ।